আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে যে আমি বর্তমানে কোনো কাজ করি না। তো সেক্ষেত্রে কি আমি আমার যখন DS-160 ফর্ম যখন ফিল আপ করবো, ভিসা অ্যাপ্লিকেশন যখন করব, তখন কি আমি আনএমপ্লয়েড দিব কিনা। তো এখানে একটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ইউএস এম্বাসির জন্য বা ভিসা অফিসারদের জন্য সবসময় কিন্তু এমপ্লয়েড দেওয়া বেটার। কারণ হচ্ছে আপনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আপনি যাবেন F1 ভিসায়, সেখানে আপনি যদি হ্যাঁ, আনএমপ্লয়েড দিতে পারেন। কখন আনএমপ্লয়েড দিবেন? তখনই যখন দেখা গেল যে আপনি ব্যাচেলরের জন্য যাবেন, আপনি গত 2 মাস আগে আপনার বা 3 মাস আগে আপনার এইচএসসি শেষ হয়েছে, হ্যাঁ, বা এইচএসসি রেজাল্ট দিছে। আর বা ধরেন আপনি মাস্টার্সের জন্য যাবেন, আপনার ব্যাচেলর শেষ হইলো গত মাসে বা 3-4 মাস আগে, মানে ছোট গ্যাপ, স্টাডি গ্যাপ নাই, তখন আপনি আনএমপ্লয়েড দিলে সেটা মানা যায়। আপনি একজন স্টুডেন্ট, কিন্তু আপনার 2 বছর 3 বছরের স্টাডি গ্যাপ আছে, কিন্তু আপনি 2-3 বছরের স্টাডি গ্যাপ ফিল আপ না করে আপনি হচ্ছে আনএমপ্লয়েড দিয়ে বসে বসে থাকলেন। এটা কখনোই ভিসা অফিসারের চোখে ভালো দৃষ্টিতে যাবে না, বা যাওয়ার কথা না অ্যাটলিস্ট। তো এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে কি আমরা মিথ্যা কথা বলবো? না। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে অনেকেই থাকে হচ্ছে যাদের 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের স্টাডি গ্যাপ থাকে, যেমন আমার 5 বছরের স্টাডি গ্যাপ ছিল। তো আমার স্টাডি গ্যাপের মাঝখানে বা আমার মতো যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করছে, তো সবারই যাদের স্টাডি গ্যাপ বেশি ছিল তারাই ওই গ্যাপের সময়টাতে একটা জব দেখাইছে। হ্যাঁ, এবার সেটা হতে পারে যে কোনো জব, তবে জব দেখালে অবশ্যই সেই জবের কোম্পানির নাম, তারপরে আপনার আম, কবে থেকে শুরু করছেন, কবে থেকে কবে পর্যন্ত, সেগুলো অবশ্যই আপনাকে ওই ইনফরমেশনগুলো দিতে হবে। তো সেটা অবশ্যই আপনারা দিবেন, আর সেটা দেওয়া কোয়াইট ইজি। আর তবে যারা আনএমপ্লয়েড, ধরেন আপনার 3 বছর স্টাডি গ্যাপ আছে কিন্তু আপনি কোনো কাজ করেননি, তো সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ভলেন্টারি অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর হয়ে কাজ দেখানো। পাশাপাশি আপনার যে সাবজেক্টে যাচ্ছেন, ধরুন আপনি কমিউনিকেশনে যাবেন বা আইসিটিতে যাবেন, তো আইসিটিতে যাওয়ার সময় যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির টাইপের, মানে এই রিলেটেড যে কোনো জব আপনি দেখাবেন, সেটা একটা ন্যূনতম জব হইতে পারে, সেটা একেবারে একেবারে সাধারণ একটা জব হইতে পারে। আপনি কম্পিউটার সায়েন্সে যাবেন, ঠিক আছে, তো আপনি আপনি একটা প্রাইভেট একটা কোম্পানিতে বা আপনি একটা দোকানে আপনি একটা কম্পিউটার অপারেটর হিসাবে দেখাবেন, সমস্যা নেই। মানে আপনার ওই স্টাডি গ্যাপটা ফিল আপ থাকতে হবে। মানে স্টাডি গ্যাপ হয়েছে ভালো কথা, কিন্তু ওই যে গ্যাপে আপনি কিছু না কিছু করছেন, আপনি বসে থাকেন নাই, এই জিনিসটা আপনাকে ফিল আপ করতে হবে। এবার সেটা আপনি যদি মিথ্যা ইনফরমেশন দিয়েও যদি ফিল আপ করতে হয়, কিছু করার নাই, হ্যাঁ, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে অবশ্যই অবশ্যই ফিল আপ করে দিবেন, আনএমপ্লয়েড না দিয়ে ফিল আপ করে দিবেন। আনএমপ্লয়েড কারা দিবেন? আনএমপ্লয়েড তারাই দিবেন যাদের রিসেন্টলি পড়াশোনা শেষ হয়েছে, আবার নতুন করে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন, সোজা কথা 6 মাস, 6 মাসের ভিতরে যাদের ইয়ে আছে তারা আনএমপ্লয়েড দিবেন। আর যাদের 6 মাস না, যাদের দেখা গেছে 1 বছর আগে হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে, 1 বছর থেকে পড়াশোনা করতেছে না, তারা অনেকে বলে যে 1 বছরে আমি তো কোনো জব করার দেখালো তো হয় না। তো তারা সেক্ষেত্রে আনএমপ্লয়েডই দিবেন, অথবা আদার্স দিবেন। আদার দিয়ে আপনি দেখাবেন যে আপনি আইএলটিএস করছেন, আপনি হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিছেন, আপনি হচ্ছে অনেক রিসার্চ করছেন, এই জিনিসগুলো আপনি দেখাবেন। এগুলো আপনি ডিউটির মধ্যে লিখতে পারবেন, তবে শর্ট করে লিখবেন, যাতে ভিসা অফিসার যাতে চোখে পড়লে ভিসা অফিসার মেইন বুলেট পয়েন্টগুলো বা কিওয়ার্ডগুলো দেখতে পারে যে হ্যাঁ, সে এটা 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 সে করছে। মানে আহামরি মানে বিস্তারিত না বলে শর্ট করবেন, তাহলে দেখা গেছে যে এটা ভিসা অফিসারের চোখে পড়বে। তবে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন স্টাডি গ্যাপটা ফিল আপ করে দেওয়া। তো অনেকেই বলেন যে আমার তো প্রিভিয়াসে কোনো এমপ্লয়মেন্ট ছিল না, তো প্রিভিয়াস দিয়ে কী করবো? দেখুন, প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, আপনি যেহেতু স্টুডেন্ট বিষয়ে আসতেছেন, আপনার প্রিভিয়াস এমপ্লয়মেন্ট কোনো ম্যাটার করবে না। আপনি প্রিভিয়াসে যদি গভর্নমেন্টের একেবারে সচিবালয়ে যদি কাজ করে আসেন, এখানে সেটা কাজ হবে না, ঠিক আছে? তো এখানে প্রিভিয়াসলি যদি আপনি এসএসসি এইচএসসির পাশাপাশি যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, অথবা আপনার যদি কোনো কোর্স থাকে, ধরেন আপনি কম্পিউটার কোর্স করছেন, সাপোজ আপনি কম্পিউটার কোর্স করছেন, আপনি সেটার ইনফরমেশন দিবেন। কম্পিউটার কোর্স করছেন, ফ্রিল্যান্সিং করছেন, সেটার ইনফরমেশন দিবেন। তবে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, কারেন্ট ইনফরমেশন, মানে বর্তমান প্রেজেন্ট ওয়ার্কে কখনো ফ্রিল্যান্সিং দিবেন না। কেন? আসেন,
ফ্রিল্যান্সিং কেন দিবেন না? কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে একটা সেলফ ইনকাম। আর ফ্রিল্যান্সিং কিন্তু ইউএসএতে স্টুডেন্টদের জন্য বা যারা F1 ভিসায় আসে তাদের জন্য ইল্লিগেল, হ্যাঁ? তো এই জন্য ভিসা যদি কোথাও দেখে যে আপনি বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছেন, তাহলে কিন্তু সেটা ব্যাড ইফেক্ট ফেলবে বা সেটা ব্যাড ইমপ্রেশন পড়বে। এই জন্য আপনি ফ্রিল্যান্সিংটা মেনশন করবেন না, তবে প্রিভিয়াসে মেনশন করতে পারেন, সেটা কোয়াইট রিজনেবল। আর এটা ডিপেন্ড করবে এক একজনের এক এক প্রোফাইলের উপরে, কারণ সবার প্রোফাইল একরকম হবে না। আর প্রেজেন্টে যদি আপনি কোথাও যদি ভর্তি নাও থাকেন, তাও ভর্তির ইনফরমেশন দিয়ে দিতে পারেন। অনেকেই মনে করেন যে আমি তো এটা কি ইনকোয়ারি করবে কি না, আমি তো ওই ইউনিভার্সিটিতে ভর্তি না, কিন্তু আমি কি ওই ইউনিভার্সিটি ইনফরমেশন দিব কি না। দেখুন, আপনি দিতে পারেন, আপনার ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি আছেন এটা আপনি দেখাতে পারেন। এটা ওরা ইনকোয়ারি করবে না, কখনোই করবে না। এটা একমাত্র এনকোয়ারি কখন করবে, যদি আল্লাহ আসে না করুক আপনার যদি কোনো ক্ষতি হয়, তখন তারা এনকোয়ারি করবে, আদারওয়াইজ করবেন না। বা আপনি যদি কোনো টেররিস্ট কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে তারা এনকোয়ারি করবে, আদারওয়াইজ করবে না। তো ভিসা অফিসার যখন দেখে, তখন দেখে যে একজন ভিসা অফিসার তখন একটা প্রোফাইল সামনে আসলে সে দেখে যে বর্তমানে এই স্টুডেন্টটা কী করতেছে, আর অতীতে কী করছে সেটা দেখে, তবে বেশিরভাগ সময় দেখে বর্তমানে কী করতেছে। তো অবশ্যই আপনারা বর্তমানটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন, বর্তমানটা একটু বুঝে শুনে দিবেন, কারণ হচ্ছে বর্তমানে যে সিচুয়েশন সেটা আপনাকে বুঝে শুনে দিতে হবে, কারণ আদারওয়াইজ ভিসা অফিসার বলবে যে এ তো মানে ক্লাস গণে পড়ি না স্টুডেন্ট, তারা ভিসা দিয়ে লাভ নেই, হ্যাঁ। আর অবশ্যই DS-160-তে যা যা দিবেন, যা যা ইনফরমেশন আপনি ইনপুট করবেন, সব কিছু আপনার মাথায় থাকতে হবে, যাতে সেই অনুযায়ী আপনি ভিসা অফিসারের কোয়েশনের অ্যান্সার করতে পারেন। ভিসা অফিসারের কোয়েশন করলে একটা আপনি অ্যান্সার দিচ্ছেন, কিন্তু ওই অ্যান্সারটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে মিলে না, খাপ খায় না, তখন কিন্তু এটা ভিসা অফিসার বুঝে ফেলবে, কারণ তারা ডেইলি শত শত স্টুডেন্টের ইন্টারভিউ নিয়ে থাকে, তারা করলেও বুঝে ফেলে যে স্টুডেন্টটা কেমন। তো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই চেষ্টা করবেন রিল্যাক্স থাকার, আর হচ্ছে চেষ্টা করবেন যে আপনার প্রোফাইলের উপরে আইডিয়া রাখার, নিজের এজেন্সির উপরে সব কিছু না ছেড়ে দিয়ে নিজের টিএস ফর্মে কী ফিল আপ করছে, কী দিছে, সব কিছু নিজের জানা। আচ্ছা, এই জিনিসগুলো চেষ্টা করবেন আপনারা। আর হচ্ছে প্রিভিয়াস এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অত আহামরি কিছু না, আমি যেটা বললাম সেটাই। প্রিভিয়াস এমপ্লয়মেন্টে আপনার যদি এমপ্লয়মেন্ট থাকে তাহলে দিবেন, আর না থাকলে নাই। আর পড়াশোনাটা একাডেমিক HSC আর SSC দিবেন, JSC পর্যন্ত আর যাওয়া লাগবে না। আর বর্তমানটা তো আমি বললামই। এই জিনিসটাই, এই যে ছোট্ট একটা জিনিস, প্রেজেন্ট এবং প্রিভিয়াস, প্রেজেন্টের ইনফরমেশন বুঝতে পারছেন। ধরুন বর্তমানে যদি আপনি এমন একটা জব করেন যেটা আপনার ক্যারিয়ার রিলেটেড, সেটা কিন্তু খুবই রিজনেবল। সাপোজ আপনি যাবেন হচ্ছে, সাপোজ আপনি ইউএসএতে গ্রাফিক ডিজাইনার হিসেবে যাবেন, বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন, হ্যাঁ। কারেন্টলি আপনি একটা প্রাইভেট কোম্পানির হয়ে জব করতেছেন, হ্যাঁ, একটা ছোট্ট একটা জব করতেছেন যেটা কম্পিউটার রিলেটেড। তো তখন সেটা রিজনেবল যে আপনি ছোট্ট একটা জব করতেছেন, কিন্তু স্বাভাবিক এই জবে আপনার পোষাবে না, তা আপনি আরও ভালো কোয়ালিফিকেশনের জন্য আপনি ইউএসএ যেতে যাচ্ছেন, পড়াশোনা করতে যাচ্ছেন, ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। তো তখন সেটা ভিসা অফিসারের মনে ধরবে যে হ্যাঁ, না ঠিক আছে, মানে তার প্রোফাইলটা খাপ খাচ্ছে যে সে প্রেজেন্টে এই কাজটা করতেছে, সে এখন এই রিলেটেড সাবজেক্টে ইউএসএ পড়তে যাচ্ছে। এই জিনিসগুলো আপনার মাথা খাটাই বুঝে শুনে আপনার DS-160 ফর্মটা ফিল আপ করবেন। যদিও ভিসা পুরোপুরি DS-160 ফর্মের উপর ডিপেন্ড করে না, বাট 30% বা 40% ডিপেন্ড করবে DS-160 উপরে। অনেকেই আরও সাধারণ ইনফরমেশন ভুল দিয়ে থাকে, যেমন অনেকে সোশ্যাল মিডিয়া কম দেয়, বা সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্কই দেয় না। তারপর অনেকে আছে ফোন নাম্বার কম দেয়, ইমেল দেয় না। তারপর অ্যাডিশনাল পয়েন্ট অফ কন্ট্যাক্টে সুন্দর করে ইনফরমেশন দেয় না। এই সাধারণ ইনফরমেশনগুলো ঠিক করতেও অনেকে কিন্তু পারে না। যেমন এজেন্সিরাও কী করে, তারা তাদের অসচেতনতার কারণে বা অনাগ্রহের কারণে তারাও সুন্দর করে DS-160 ফর্মটা ফিল আপ করে না। এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন ভবিষ্যতে। ধন্যবাদ।